সৃষ্টিকর্তা কেন এই পৃথিবী সৃষ্টি করলেন, এবং সৃষ্টিকর্তা যদি একজনই হবেন তাহলে কেন তিনি এতগুলো ধর্ম একসাথে নিয়ে শুরু করলেন, আর তা নিয়ে অতীতে এত বিরোধী বা হলো কেন? এখন যেমন আপনিও বলছেন যে যা অতীতে ছিল, আপনি বললেন ভগবদ্গীতা, বেদ, বাইবেল কিছুই আর এখনকার জন্য নয়। কিন্তু আমি যদি বর্তমান প্রেক্ষাপট দেখি তাহলে আমি মনে করি যে যে কোনো ধর্মই হোক, হিন্দু, খ্রিস্টান বা মুসলমান, মানুষের জীবনে কোনো না কোনো ধর্ম লাগে। তাহলে সৃষ্টিকর্তা এই ধর্মগুলি নিয়ে মতবিরোধ তৈরি করছেন কেন? ভাই সাহেবের প্রথম প্রশ্ন যে খোদা ঈশ্বর আমাদের কেন বানালেন। দ্বিতীয় প্রশ্ন যে খোদা এত বিভিন্ন রকম ধর্ম কেন বানালেন। Why so many religions? এবং তৃতীয় প্রশ্ন, খোদা পরস্পর বিরোধী কাজ কেন করেন, খোদা অসঙ্গতি কেন করেন, আগে এটা পরে ওটা, ভগবদ্গীতায় তারপরে কোরআনে, কেন এত বিতর্ক? তিনটি প্রশ্ন, ঠিক না? প্রথম প্রশ্ন যে খোদা আমাদের কেন বানালেন, যার উপরে আলোচনা করেছি আমি। Purpose of creation. সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ আলোচনা আমার 1.5-2 ঘন্টার হবে, প্রশ্ন উত্তরের সাথে 3-3.5 ঘন্টার হবে, সময় নেই, কিন্তু মূল বিষয় বলবো। আল্লাহ তাআলা বলেন সূরা মুলক, সূরা নম্বর 67, আয়াত নম্বর 2, Allazi khalaqal mauta wal hayata. যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু ও জীবন স্থাপন করলেন যাতে তিনি এটা জানতে পারেন যে তোমাদের মধ্যে কে ভালো, এটা পরীক্ষার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি আছে, সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। অন্যান্য যেসব সৃষ্টি আছে তারা মুসলিম, তারা অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানে। এখন মানুষ যে আমরা আছি তাদের অনুমতি দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে যে তারা আল্লাহর হুকুম মানতে পারে নাও মানতে পারে। Almighty God has given us the free will. স্বাধীনতা দেওয়া হয়েছে যে আপনি চাইলে আল্লাহকে মানেন অথবা নাও মানতে পারেন। এই স্বাধীনতা দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন যে এই দুনিয়ার পরীক্ষা কি, নিয়ম কানুন। এই দুনিয়াতে মানুষ কিভাবে বসবাস করবে তা লেখা আছে কোরআন মাজিদে। যদি আপনি আল্লাহর বিধান মোতাবেক চলেন তো আপনি সফল হবেন এবং ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। যদি বিধান মতে না চলেন তো আপনি এই পরীক্ষায় ফেল হবেন আর জান্নাতে যাবেন না, দোজখে যাবেন। So this life is a test for the hereafter. এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা। আমি একটা প্রশ্ন করব যে আপনি কলেজে কেন যান, আপনি বলবেন গ্র্যাজুয়েট হওয়ার জন্য। মেডিকেল কলেজে কেন যান, আপনি বলবেন ডাক্তার হওয়ার জন্য। তো আমরা এই দুনিয়ায় এসেছি পরীক্ষায় পাশ করার জন্য। কেননা এই দুনিয়ায় আসার আগে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 172 লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানব জাতিকে, আদম থেকে এখন পর্যন্ত সকল মানব জাতিকে, আদম সন্তানদের দাঁড় করে জিজ্ঞেস করেন যে কে আছে ইবাদতের যোগ্য, সবাই বলে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করেন যে কে এই পরীক্ষা দিতে চায়। তো মানুষ আমরা বোকা ছিলাম যারা পরীক্ষা দিতে এসেছি, কেননা অন্য সব পাথর, পাহাড়, প্রাণী তারা সব মুসলিম আর তাদের কোনো এখতিয়ার নেই। যদি আপনার এখতিয়ার না থাকে, যেমন ফেরেশতাদের কোনো এখতিয়ার নেই, তারা আল্লাহ যা বলেন সে আদেশই পালন করেন। কিন্তু আমাদের এখতিয়ার দেওয়ার পর যদি আমরা আল্লাহর আদেশ মানি তো আমরা ফেরেশতার থেকে বড় হব, আর যদি না মানি তো ফেরেশতা কি শয়তানের সাথী হয়ে যাব। তো আমরা বলি না, আমার তো ফার্স্ট আসা উচিত, তাই আমরা এসেছি আপনি আর আমি এই দুনিয়ায়। ঠিক আছে, তো এটা একটা পরীক্ষা। এখন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, The best creation of Almighty God. তো এই জীবন পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, Wama khalaqtul jinna wal insa illa liya'budun. যে আমি জিন ও ইনসান বানাইনি তবে আল্লাহর ইবাদত করার জন্য, এবং এই ইবাদতের জন্য আল্লাহর আদেশ মানা আবশ্যক। So this life is a test for the hereafter. এই যে জীবন, এটা পরকালের জন্য আমাদের একটা পরীক্ষা। আপনার প্রশ্ন নম্বর 2, যে আল্লাহ কেন বিভিন্ন ধর্ম বানালেন। আল্লাহ মাত্র একটি ধর্ম বানান, একই দিন
যার নাম আছে পবিত্র কোরআনে সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 19-এ, إن الدين عند الله الإسلام. The only religion acceptable in the sight of Allah is Islam. শুধুমাত্র একটি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেটা ইসলাম। ইসলামের মানে হচ্ছে নিরাপত্তা, শান্তি। ইসলামের মানে হচ্ছে To submit your will to God. নিজের প্রবৃত্তিকে সমর্পণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী জীবন যাপন করা। ইসলামের মানে এটা নয় যে মোহাম্মদ সুলতান জাকির, ইসলাম মানে আল্লাহর বিধান মতে আমল করা এবং শান্তি অর্জন করা। তো যত পয়গম্বর এসেছেন শুধু ইসলাম শিখিয়েছেন। ধর্ম একটাই, কিন্তু ধর্মের বার্তা বদলে গেছে। যেমনটা আগের ভাই সাহেবের প্রশ্নের উত্তরে আমি বলেছি যে সকল পয়গম্বরদের মূল বার্তা ছিল যে খোদা এক, শুধু তার ইবাদত করো, এবং শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্যগুলোতে কিছুটা পার্থক্য হতে পারে, কিন্তু মূল বার্তা ছিল একই। মূল যে বিষয় ছিল এক খোদা, শুধু তার ইবাদত করো, সেই খোদার কোনো প্রতিমা নেই, মূর্তি পূজা অন্যায়, এবং এই ঈশ্বরের শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যেহেতু সময় চলে যাবার কারণে যে বার্তা দেওয়া হয়েছিল তা পরিবর্তিত হয়েছে, যেমনটা আমি বলেছি। তো যত ধর্মগ্রন্থই কোরআনের আগে এসেছে, কোনো ধর্মগ্রন্থ সংরক্ষিত নয়। হিন্দু বিশেষজ্ঞগণ নিজেরা বলেন যে বেদে পরিবর্তন হয়েছে, বাইবেল বিশেষজ্ঞগণ বলেন যে বাইবেলে পরিবর্তন হয়েছে। যত ধর্মগ্রন্থের বিশেষজ্ঞ আছেন তারা বলেন যে তাদের ধর্মগ্রন্থে পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন আলহামদুলিল্লাহ। এবং যারা ইসলামের ঘোর শত্রু, উইলিয়াম মোরের মত অনুযায়ী যে ইসলামের খুব বড় একজন শত্রু ইসলামের বিরুদ্ধে কথা বলে, সেও বলেছে 200 বছর আগে বলেছে যে একমাত্র ধর্মগ্রন্থ যা 1200 বছর ধরে অপরিবর্তিত আছে সেটা কোরআন। তো ধর্ম একটাই, আল্লাহকে মানা, তাঁর ইবাদত করা, তিনি ব্যতীত কারো ইবাদত না করা, এবং শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই ধর্ম, আমরা তাকে অন্যায়ভাবে ভিন্ন ভিন্ন নাম দিয়েছি। তো ধর্ম একটাই ছিল। এবার শেষ প্রশ্ন, এত ভিন্নতা কেন সৃষ্টি করেন? তা আল্লাহ করেননি, মানুষে করেছে। খোদার সকল বার্তা সমান ছিল, আমরা মানুষেরা এটা পরিবর্তন করি। যেমন আমি বলেছিলাম না, কি জন্য? স্বার্থের জন্য। তো এখন এটা দেখতে হবে যে আসল ধর্ম কি। এবং আমি সবসময়ই বলি, যা আমি সিদ্ধান্ত দেই শুধু একচাটিয়ে সিদ্ধান্ত দেই না, বলি না শুধু কোরআনই মানো। আমি কি বলি, আপনি কমপক্ষে একটা বিষয় মানেন যে একটাই গ্রন্থ শতভাগ খোদার, ঠিক আছে? এটা মানতে কারো কোনো অভিযোগ থাকবে না। হিন্দু বলবে বেদ খোদার গ্রন্থ, খ্রিস্টান বলবে বাইবেল খোদার গ্রন্থ, মুসলমান বলবে কোরআন আল্লাহর গ্রন্থ। তাহলে আমি এটা বলি যে যা সকল ধর্মগ্রন্থের মধ্যে একই রকম আছে, আসলে আমরা কমপক্ষে তার উপর আমল করি। যা বিতর্কিত তা পরে আলোচনা করব, ঠিক না? যা একই রকম, তাহলে বলতে পারবেন এটা কোরআনেও আছে, বেদেও আছে। খ্রিস্টান বলবে বাইবেল ও কোরআনে আছে, মুসলিম বলবে কোরআন ও বাইবেলে আছে, কোরআন ও বেদে আছে। তো এই কথা তো শতভাগ আল্লাহর। আপনি এই কথা মানেন কি মানেন না? যা একই রকম বাইবেল, বেদ, কোরআনে, তা শতভাগ আল্লাহর বাণী হওয়া উচিত। বাকিগুলো হ্যাঁ কি না তা পরে দেখা যাবে। তো সকল ধর্মগ্রন্থে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর, বিতর্কের কোনো বিষয় নেই। সকল ধর্মগ্রন্থে লেখা আছে যে খোদা ঈশ্বর এক, বিতর্কের কোনো বিষয়ই নেই। না তার কোনো প্রতিমা আছে, না কোনো পুতুল আছে, তার ইবাদত করা উচিত। অন্যান্যগুলো ছাড়েন, কমপক্ষে মিলগুলো পালন করেন। এভাবে আমি আলোচনা করেছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের সাদৃশ্যতা, খ্রিস্টান ধর্ম ও ইসলামের সাদৃশ্যতা, আর প্রমাণ করেছি যে বাইবেলে লেখা আছে মদ হারাম, বেদে লেখা আছে মদ হারাম, কোরআনে লেখা আছে মদ হারাম, তো মদ পান করবেন না। হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে নারীদের পর্দা করা উচিত, বাইবেলে লেখা আছে নারীর পর্দা করা উচিত, কোরআনে লেখা আছে পর্দা করতে হবে। কেন নারী পর্দা করবে না? একইভাবে আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, লেখা আছে শুকরের মাংস খাওয়া হারাম, বিষ্ণু সূত্র অধ্যায় 5 শ্লোক নাম্বার 49। বাইবেলে লেখা আছে বুক অব লেভিটিকাস
অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 7 ও 8, বুক অব ডিউটোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, বুক অব আইজায়া অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5 যে শুকরের মাংস খাওয়া হারাম। কোরআনে সব মিলিয়ে 4 জায়গায় লেখা আছে। আমরা শুকরের মাংস খাই না, অন্য লোকে খায়, খ্রিস্টানরা। এইভাবে আমি বলি যে কমপক্ষে মিলগুলো তো আমল করেন। বিতর্কিত বিষয় পরে আলোচনা করব। বিতর্ক মানুষে তৈরি করেছে। যদিও বিতর্ক তৈরি করা হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ ধর্মগ্রন্থ যতই পরিবর্তন করা হোক, তা সত্ত্বেও যা গুরুত্বপূর্ণ বিষয় তা এখনো বিদ্যমান। এজন্য আমি আপনাদের বলি যে এক খোদাকে মানেন না, তার কোনো প্রতিমা আছে এবং তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা উচিত নয়, এবং শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।